আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সুস্থ এবং ভালো আছো। তো আজকে তোমাদের হচ্ছে সেট ফাংশনের উপর আমরা কনসেপ্ট ক্লাস, পাশাপাশি হচ্ছে যে আমরা প্রবলেম সলভ করবো, টাইপভিত্তিক প্রবলেমগুলো সলভ করবো। তাহলে চলো আমরা প্রবলেমগুলো দেখি কী টাইপের আমাদের টোটাল হচ্ছে যে আমাদের যেহেতু এটা একাডেমিক কোর্স, বেসিক্যালি হচ্ছে যে আমাদের একাডেমিক এই কোর্সে প্রত্যেকটা পার্ট আমরা কী করবো ভালোভাবে শেষ করে যাই এবং পাশাপাশি যে ওই টাইপের প্রবলেমগুলো আছে আমরা সলভ করে যাবো, ঠিক আছে? তাহলে চলো, যে এখানে দেওয়া আছে সেট অফ ফাংশন, অন্যয় বিষয়টা কি অন্যয়, ঠিক আছে? দেখো, যদি বলা হয় যে যদি এ ও বি দুটি সেট হয়, মানে দুইটা সেট এ ও বি, তবে সেট দুইয়ের কার্তেশীয় গুণজ ক্রস কোণ হবে এ ক্রস বি। হ্যাঁ, অবভিয়াসলি হবে এ ক্রস বি সেটের অন্তর্গত ক্রোমোজোরগুলোর অশূন্য উপসেট, মানে শূন্য উপসেট না, শূন্য উপসেট না, অশূন্য উপসেট। আর অশূন্য উপসেটকে আর দ্বারা প্রকাশ করতেছি, আর কে এ সেট হতে বি সেটের একটি অন্যয় বা সম্পর্ক বলা হয়, ঠিক আছে? আর কে এ সেট হতে বি সেটের একটি অন্যয় বা সম্পর্ক বলা হয়। এখানে আর সেট সমান হচ্ছে আমাদের এ ক্রস বি সেটের একটি উপসেট, অর্থাৎ আর কে আলটিমেটলি প্রকাশ করা হচ্ছে এ, আলটিমেটলি হবে কি আর উপসেট হব কি হবে এ ক্রস বি। অর্থাৎ আলটিমেটলি আমরা ডিরেক্টলি যদি বলি, এখানে আমাদের নর্মালি এ ক্রস বি যদি করি, আমরা দেখো এ ক্রস বি যদি করি, এখানে আলটিমেটলি হবে যে আর্ট সেট, যেটা আর্ট সেট এ ক্রস বি সেটের একটি উপসেট হবে, ঠিক আছে? আলটিমেটলি আমরা বলতে পারি, আবার যদি একটু রিপিট করি, দেখো বলা হচ্ছে যদি এ ও বি দুটি সেট হয়, তবে সেট দুয়ের কার্তেশীয় গুণজ এ ক্রস বি সেটের অন্তর্গত ক্রোমোজোরগুলোর অশূন্য উপসেট, ঠিক আছে? এ ক্রস বি সেটের সেটের অন্তর্গত ক্রোমোজোরগুলোর, এ ক্রস বি সেটের অন্তর্গত ক্রোমোজোরগুলোর অশূন্য উপসেট, এটাকে বলা আছে আর, ঠিক আছে? তাহলে আর এই আরটা হবে আলটিমেটলি এ ক্রস বি এর কি হবে একটা উপসেট হবে, ঠিক আছে? এটা হলো বেসিক্যালি আমাদের অন্যয় যে জিনিসটা মেন করতেছে। তো স্লাইড চেঞ্জ করবো কি দিয়ে, আচ্ছা। তো এখানে দেখো এরকম যেদিকে প্রবলেম দেওয়া আছে, যদি পি সমান এত, কিউ সমান এত এবং পি কিউ এর উপাদানগুলোর মধ্যে এ একটা সম্পর্ক বিবেচনা দেওয়া আছে, ওয়াই সমান 2x একটা সম্পর্ক বিবেচনায় থাকে, তবে সংশ্লিষ্ট অন্যয় বা আমাদের আর নির্ণয় করো, ঠিক আছে? তো আচ্ছা, এখানে আমাদের প্রবলেমের সলিউশন দেওয়া আছে, এখানে লক্ষ্য করো। তাহলে আমাদের আলটিমেটলি বলা যায় যে আমাদের আর তাহলে কি বলতে পারি, দেখো আর সমান আমরা বলতেই পারি এক্স কমা ওয়াই, যেখানে সাজ দ্যাট এক্স বিলংস টু কি হচ্ছে পি আমরা ধরে নিলাম, এবং ওয়াই বিলংস টু হচ্ছে কিউ, যেখানে এবং আমরা দিতে পারি এবং y is equal to 2x, এই সম্পর্কটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এটাই হলো আমাদের অন্যয় আর, ঠিক আছে? এটাই হলো আমাদের অন্যয় আর, ওকে? তাহলে এখান থেকে আমরা একটা কাজ করব যে p ক্রস কিউ বের করতে হবে যেহেতু আমাদের, তাহলে p ক্রস কিউ আমাদের কি হবে দেখো তো, 2 3 4 ক্রস 4 6, তাহলে হবে 2 4, তারপর হবে 2 6 3 4 3 4 3 6 কমা 4 4 কমা 4 6, ঠিক আছে? তাহলে হলো 2 4 2 6 3 4 3 6 4 4 4 6। তাহলে আমরা পাইলাম এই ক্রস গুণনের যে ফলাফলটা পাইলাম আলটিমেটলি। এখানে আমাদের একটা সম্পর্ক বিবেচনায় রাখতে হবে, যেটা হচ্ছে y = 2x। তাহলে দেখো তো কোনগুলোর ভিতরে y = 2x, এখানে হচ্ছে আমাদের মানে আলটিমেটলি হবে যে y এর ভ্যালু হবে x এর দ্বিগুণ হবে, ঠিক আছে? তাহলে এটা আমাদের মেনটেন করতেছে এবং এটা মেনটেন করতেছে, আরেকটা মেনটেন করে না, কারণ আমাদের y এর ভ্যালুটা হইতে হবে x এর দ্বিগুণ হইতে হবে। তাহলে আমাদের আলটিমেটলি এ দুটোই, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে যে আলটিমেটলি কী হবে, এখান থেকে আমরা লিখতেই পারি যে আমাদের এখানে হবে নির্ণয়, ডিরেক্টলি বলা যায় সমান, ডিরেক্টলি যদি বলে আচ্ছা এটা প্রবলেম সলভ, নিচের পার্টটুকু দেখো, দেখো ডিরেক্টলি, তাহলে আর সমান কী হবে, তাহলে আমাদের যেহেতু এই সম্পর্কটা মাথায় রাখতে হবে y = 2x, তাহলে আমি বলছি কি 2 4 এবং 3 6, এটাই হবে আমাদের নির্ণয় কি অন্যয় আর, ঠিক আছে? এটাই হলো নির্ণয় অন্যয় আর। আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো, ওকে? দেখো এখানে ফাংশন, ফাংশন জিনিসটা কি, তো দুটি চলক x এবং y এমনভাবে সম্পর্কযুক্ত যেন x এর যে কোনো একটি মানের জন্য y এর একটি মাত্র মান পাওয়া যায়, ঠিক আছে? তবে y কে x এর ফাংশন বলা হয়। এটা কিভাবে বোঝাবো আর একটু দেখো, আমি বলি। দুটি চলক x এবং y এমনভাবে সম্পর্কযুক্ত যেন x এর যে কোনো একটি মানের জন্য y এর একটি মাত্র মান পাওয়া যায়। ধরো এরকম একটা সম্পর্ক আছে, y = x + 1, এরকম একটা সম্পর্ক দেওয়া আছে, y = x + 1। তাহলে এখানে আমরা কি করতে পারবো, x এর যে কোনো একটা মানের জন্য
ওয়াইয়ের একটি মাত্র মান পাবো না। ধরো এক্সের একটা মান নিলাম, যে কোনো একটা মান নিলাম, যে কোনো একটা মান ধরো 5 নিতে পারি, 6 7 নিতে পারি, 1 2 3 নিতে পারি। তাহলে ওয়াইয়ের যে কোনো মানের জন্য আমরা কী পাবো? ওয়াইয়ের একটি মাত্র মান পাবো না, তাই তো? এটাকে বলা হবে ওয়াই কি এক্সের ফাংশন। তো এখানে বলা হচ্ছে ডোম এবং রেঞ্জ কি? কোনো অন্যের ক্রোমোজোটগুলো প্রথম উপাদান। ধরো আমাদের আগের ক্রোমোজোটটা কী ছিল আমাদের? দেখো এই যে ক্রোমোজোরের প্রথম উপাদান, এটা একটা ক্রোমোজোর, এটা একটা ক্রোমোজোর। ক্রোমোজোরের প্রথম উপাদান কি? 2 এবং 3। তাহলে এই 2 3 এটা হবে আমাদের ডোম আর। এটাকে আমরা এরকম দ্বারা প্রকাশ করব, ডোম আর ইজ ইকুয়াল টু এটা। আর হচ্ছে রেঞ্জ আর সমান হবে তাহলে কি? দ্বিতীয় উপাদান 4 6। বুঝতে পারছো? ক্রোমোজোরগুলো প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেট হবে আমাদের ডোম, এবং দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেট হবে আমাদের রেঞ্জ। ঠিক আছে? তাহলে আমাদের এখানে একটা প্রবলেম দেওয়া আছে, এটা প্রবলেমটা আমরা সলভ করি, দেখি কিভাবে প্রবলেমটা সলভ করা যায়। ওকে, দেখো যদি g অফ x সমান x³ প্লাস a x² মাইনাস 3x সাইজ x মাইনাস 5x মাইনাস 6 হয়, তবে a এর কোন মানের জন্য g অফ মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0? তাহলে আমরা দেখো এটাকে আমরা g অফ মাইনাস 2 নিব, নিলে কত হয় দেখি। এটা হবে আমাদের হয়ে যাবে -8 প্লাস এটা হয়ে যাবে কত 4a মাইনাস প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে 6 -6। এটা সমান আমরা বলতেছি কত? আলটিমেটলি সমান 0। ঠিক আছে? দেখি আমাদের কত হয় হিসাব করলে। এটা হয়ে যাবে কত তাহলে? 6 ভ্যানিশ প্লাস 6 হয়, হ্যাঁ 6 ভ্যানিশ। আর এখানে থাকতেছে তাহলে কত? 4a প্লাস 8, যেটা কিনা সমান হচ্ছে বা এত সমান হচ্ছে কত? 0। বা 4a ইজ ইকুয়াল টু কত হচ্ছে? -8, বা a ইজ ইকুয়াল টু হচ্ছে কত? -2। ঠিক আছে? তাহলে a এর কোন মানের জন্য এটা সমান 0 হবে? অর্থাৎ a এর মান যখন -2 হবে, a এর মান যদি -2 হয় তাহলে g অফ -2 ইজ ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে? ওকে, দেখো এখানে আমাদের একটা প্রবলেম দেওয়া আছে, এখান থেকে আমাদের ডোম এস এবং রেঞ্জ এস নির্ণয় করতে হবে। বলা হচ্ছে যে দেখো যে এস ইজ ইকুয়াল টু হচ্ছে এটা, এস ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স কমা ওয়াই এই দুটো হচ্ছে বিলংস টু এ। ঠিক আছে? এরা এর উপাদান সমূহ এবং ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1, এই সম্পর্ক মাথায় রাখতে হবে আমাদের। ওয়াই মাইনাস, অথবা আমরা এখান থেকে বলতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1। ঠিক আছে? এই সম্পর্কটা আমাদের মাথায় রাখতে হবে, যেখানে এই সমানতা হলে ডোম এস ও রেঞ্জ এস নির্ণয় করা। তাহলে আমাদের কাজ করতে হবে কি? প্রাথমিকভাবে আমরা এখানে কী করতে পারি বলো তো? এই প্রবলেমটার জন্য আমাদের প্রাথমিকভাবে একটা কাজ করতে হবে, যেখানে আমাদের এই প্রবলেমটার জন্য ডোম রেঞ্জ বের করার জন্য। তাহলে আমরা একটা কাজ করব, এর যে আমাদের কি আছে দেখো, এক্স এবং ওয়াই বিলংস টু হচ্ছে এ। তাহলে এক্স এর এই কয়েকটা মানের জন্য আমরা ওয়াই এর মান বের করব, যেহেতু আমাদের এই সম্পর্কটা বিবেচনায় আছে। তাহলে আমরা এটা দেওয়া আছে দিয়ে এটা লিখে ফেলবা। দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই, এখানে এক্স কমা ওয়াই বিলংস টু এ এবং ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 1। ঠিক আছে? এটা গেল, ফার্স্ট অফ অল গেল। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে আমাদের এ সমান কত দেওয়া আছে? এ সমান হচ্ছে -3, -2, -1 0। ওকে, এইটাও দেওয়া আছে। তাহলে এখানে আমাদের একটা কাজ করতে হবে, আবার এখানে একটা সম্পর্ক দেওয়া আছে। তাহলে আমরা একটা কাজ করব যে এক্স কমা ওয়াই বিলংস টু এ এর শর্তে এবং ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1 এই শর্তে আমরা কি করতে পারি? এটার মান নির্ণয় করতে পারি। ধরো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স এর ভ্যালু আমরা নিলাম -3। এক্স এর ভ্যালু যখন আমরা -3 নিতেছি, দেখো এক্স এর ভ্যালু যখন আমরা -3 নিচ্ছি, তাহলে ওয়াই এর মান কত হবে দেখো তো। এখানে -3 বসালে এটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে -2। আবার যখন এটার মান যখন -2 হবে, এটার ভ্যালু হবে আলটিমেটলি কত হবে? -1 হবে, তাই না? আবার এখানে যখন আমরা বসাইতেছি -1, তাহলে এটা যদি -1 হয় তাহলে এটা হয়ে যাচ্ছে কত? +1, এটা হয়ে যাবে 0 হয়ে যাবে। আবার যদি আমরা এখানে কি বসাই? 0 বসাই, তাহলে এটা যদি 0 বসাই তাহলে এটার মান হবে কত? আলটিমেটলি ওয়াই এর মান হবে 1। তাহলে আলটিমেটলি আর আমাদের নাই। তাহলে লক্ষ্য করো আমরা কি করলাম, এ এর যে মানগুলো আছে, যেহেতু এ আলটিমেটলি এক্স এবং ওয়াই বিলংস টু এ। এখন লক্ষ্য করো আমাদের এক্স এর যে মানগুলো পাইছি, যেহেতু আমরা এক্স এর মানগুলো ধরে নিয়েছি কোথা থেকে? এ থেকে নিয়েছি। তার মানে প্রত্যেক ক্ষেত্রে এক্স বিলংস টু এ হয়েছে, এক্স বিলংস টু এ অবভিয়াসলি হবে, কেননা আমরা এক্স এর মানগুলো নিয়েছি এ থেকে। বাট লক্ষ্য করো আমাদের যে ওয়াই এর যে মানগুলো আছে, এগুলা প্রত্যেকটাকে নর্মালি আমাদের ওয়াই বিলংস টু এ হয় কিনা দেখা হয় কিনা? অবভিয়াসলি হয়েছে। -2 আছে, -1 আছে, 0 আছে, বাট 1, এই 1 এটা কিন্তু নর্মালি কি হইতেছে না,
এই 1 নট বিলংস টু আমরা বলতে পারি কি এ। 1 কি আমাদের এ কে বিলং করে? দেখো তো আমাদের যেহেতু বলা হয়েছে এক্স এবং ওয়াই বিলংস টু এ, এই 1 ওয়াইয়ের একটা ভ্যালু পাইছি যেটা কিনা আমাদের কি আমাদের এ কে বিলং করে না। দ্যাটস ওয়াই আমাদের এই যে সম্পর্কটা 0 1 এই যে ক্রমজোরটা আমরা এটা কিন্তু নিতে পারতেছি না। তাহলে আমাদের নির্ণয় ক্রমজোরগুলো কি কি হবে? নির্ণয় ক্রমজোরগুলো হবে তাহলে আমরা এখানে লিখে দেব যে 0, 1 নট বিলংস টু কি হবে আমাদের অন্যয় আমাদের কি আছে এস, এটা আমাদের লিখতে হবে, এভাবে লিখে দিতে হবে। যেহেতু 1 নট বিলংস টু এ, সুতরাং যেহেতু এটা নট বিলংস টু এ, সুতরাং আমরা লিখব 0 1 এই ক্রমজোর নট বিলংস টু এস। ঠিক আছে, সুতরাং তাহলে আমাদের কি হবে নির্ণয় এস সমান কি হবে? তাহলে আমরা এস সমান হবে -3, 2, তারপর হবে আমাদের -2, -1, তারপর হবে -1 0। তো এখান থেকে আমাদের ডোম কি হবে? ডোমের আমাদের হচ্ছে কি ক্রমজোরের প্রথম উপাদানগুলো হচ্ছে -3, -2, -1, এটা হবে আমাদের কত? তাহলে এটা হবে আমাদের ডোম এস এবং রেঞ্জেস কত হবে? রেঞ্জেস হবে 2, -1 এবং হচ্ছে 0। ঠিক আছে, 2, -1 এবং 0 এটা হবে আমাদের রেঞ্জেস। যেহেতু আমাদের ক্রমজোরের প্রথম উপাদানগুলোর সেট হচ্ছে আমাদের কত? ডোম, এবং দ্বিতীয় উপাদানগুলোর সেট হচ্ছে রেঞ্জ। তাহলে ডোম এবং রেঞ্জেস হয়ে যাবে আলটিমেটলি কত? এইটা -3, -2, -1, 2, -1 0। ঠিক আছে, আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো। ওকে, দেখো এখানে একটা ফাংশনের প্রবলেম দেওয়া আছে। তো দেখো ফাংশন অফ ওয়াই সমান দেওয়া আছে, এটা দেখাও যে ফাংশন অফ 1/y সমান ফাংশন অফ 1 - y। তো এখানে আমাদের কাজ করি ডিরেক্টলি আমরা একটা কাজ করি, লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতে পারি। যদি লেফট হ্যান্ড সাইড যদি বলি যে ফাংশন অফ 1/y সমান আমরা কি বলতে পারি বলো তো? y এর জায়গায় 1/y বসিয়ে দেবো, 1/y কিউব -3 × 1/y স্কোয়ার প্লাস হচ্ছে 1 ভাগ হচ্ছে কত হবে 1/y × 1 - 1/y। ওকে, তো আমরা একটা কাজ করি, এখানে হয়ে যাবে তাহলে আলটিমেটলি 1/y কিউব মাইনাস এখানে হবে 3/y স্কোয়ার, এখানে হবে +1। ওকে, আর নিচে হইতেছে আলটিমেটলি আমরা 1/y যদিটা রাখি এখানে হচ্ছে y নিলে y - 1। ঠিক আছে, এরকম। তো এটাকে আমরা যদি আরেকটু ফার্দার প্রবলেমটাকে সলভ করি তাহলে হবে অনেকটা এরকম যে নিচে আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা যদি লসাগু বসাগু করতে পারি। হ্যাঁ, তো একটা কাজ করা যায়, আচ্ছা এটা হবে y⁻6 হবে, আমরা লসাগু করলে হবে y⁻, হ্যাঁ y⁻6 হবে। তাহলে এখানে হবে y³ প্লাস y স্কোয়ার প্লাস y³ 3y³ হবে মাইনাস 3y³ প্লাস y⁻6 হবে। আর নিচে হয়ে যাবে তাহলে কত? নিচে হবে আলটিমেটলি 1/y ইন্টু হচ্ছে আমাদের দেখো এটা হবে y নর্মালি আমরা যদি ইয়া করে দিই তাহলে গুণ করে দিলে কি হয় দেখো তো? গুণ করে দিলে হয়ে যাবে নর্মালি এটা y - 1 / y স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে যদি আমরা y স্কোয়ার - 3y³ প্লাস y⁻6 ভাগ হচ্ছে y⁻6 ইন্টু y স্কোয়ার / y - 1, তাহলে এখান থেকে আমরা যদি কেটে দিই তাহলে হবে y⁻4 হবে y স্কোয়ার - 3y³ প্লাস y⁻6 ভাগ হচ্ছে কত হবে? এটা হবে y⁻4 হবে ইন্টু y - 1 এরকম আসতেছে। ঠিক আছে, দেখি আমরা যদি 1 - y নেই তাহলে কি দাঁড়ায়? যদি আমরা 1 - y নেই তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? 1 - y, আচ্ছা পুরো ম্যাথটা স্কিপ করব।
তো দেখো এখানে একটা আমাদের ফাংশন দেওয়া আছে, তো বলা হচ্ছে যে হলে দেখা হচ্ছে ফাংশন অফ 1/y আর একটা হচ্ছে ফাংশন অফ 1 - y। তো এখানে একটা কাজ করবা তোমরা ডিরেক্টলি এই ফাংশন অফ y এর জায়গায় কি নিবা, ফাংশন অফ 1/y নিবা। তাহলে কি হবে, এই জায়গায় হবে আলটিমেটলি 1/y কিউব মাইনাস এটা হয়ে যাবে আলটিমেটলি 3/y টু দি পাওয়ার কি হয়ে যাবে y টু দি পাওয়ার 6 হয়ে যাবে, এবং 1/y সরি 1 এটা তো স্কোয়ার হবে 3/1 y স্কোয়ার হবে, আর এটা হবে প্লাস 1 তো 1ই আছে, আর এখানে হয়ে যাবে তাহলে কি 1/y ইন্টু 1 মাইনাস 1/y। তো এটা তোমরা একটা হিসাব ক্যালকুলেশন করবা। আবার হচ্ছে যে এখানে ফাংশন অফ 1 - y নিবা, তাহলে যদি এটা ফাংশন অফ 1 - y নাও তাহলে কি হবে, এখানে হবে 1 - y হোল কিউব মাইনাস 3 ইন্টু 1 - y হোল স্কোয়ার প্লাস 1, ঠিক আছে, এটা হয়ে গেল। আর এখানে হবে 1 - y ইন্টু 1 মাইনাস এখানে হয়ে যাবে আবার কত 1 - y, ঠিক আছে। এই যে টোটাল সলিউশন। তো এক কাজ করবা, এটার ক্যালকুলেশন আর এটার ক্যালকুলেশন দেখবা আলটিমেটলি হুবহু সেমটাই হবে, ঠিক আছে। তোমার এটাকে ক্যালকুলেশন করবা, লসাগু গসাগু করবা, এখানেও সূত্র ফেলে দেবা, a - b হোল কিউবের সূত্র ফেলে দেবা, এখানে a - b হোল স্কয়ার সূত্র ফেলে দেবা, পরবর্তী দুইটা কি করবা আর গুণ করে দিবা নরমালি, পাশাপাশি গুণ করে দেখবা, দেখি ক্যালকুলেশন করার পর দেখবা এই দুইটার ভ্যালু একই আসবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের এই ফাংশনটার প্রবলেম। আমি তোমাদের বেসিক যে জায়গাটা হচ্ছে যে y এর জায়গায় আমরা কি ফাংশন অফ y এর জায়গায় ফাংশন অফ 1/y এবং ফাংশন অফ 1 - y নিয়ে কাজ করব, ঠিক আছে। সমাধান আশা করি তোমরা এগুলো লসাগু গসাগু সূত্র ফেলে এগুলো করতেই পারবা, ঠিক আছে। ওকে, তো নেক্সট প্রবলেমটা আমাদের দেখি যে সার্বিক সেট ইউ, যেখানে বলা হচ্ছে ইউ x বিলংস টু x সাজ দ্যাট x, যেখানে x বিলংস টু হচ্ছে n মানে স্বাভাবিক সংখ্যা, এবং এটার ভ্যালু আলটিমেটলি 6 এর সমান কিন্তু 6 এর বড় না, ঠিক আছে। এবং a মৌলিক সংখ্যা এবং এটার ভ্যালু হচ্ছে 5 এর সমান কিন্তু 5 থেকে বড় না, এবং b জোড় সংখ্যা এবং এটা 6 এর সমান কিন্তু 6 এর থেকে বড় না, অর্থাৎ 6 এর থেকে ছোট, এবং c হচ্ছে a বাদ b, এ প্রাইম নির্ণয় করো, এ প্রাইম প্রাথমিকভাবে তাহলে আমাদের ইউ নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমার প্রত্যেকটার মান আগে ভ্যালু করতে হবে। ইউ সমান আমাদের কি হচ্ছে এখানে, তাহলে ইউ সমান হচ্ছে আলটিমেটলি x বিলংস টু n স্বাভাবিক সংখ্যা, তাহলে নর্মালি 1 2 3 4 5 এবং 6 হবে, কারণ 6 এর সমান কিন্তু 6 থেকে না ইউ। তারপরে এ হচ্ছে মৌলিক সংখ্যা এবং x লেস দেন অর ইকুয়াল 5, তাহলে এটা হচ্ছে দেখো মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা হবে 2 3 এবং কি হচ্ছে 5 এর সমান হবে, এবং বি হচ্ছে আমাদের এখানে জোড় সংখ্যা এবং এটা হচ্ছে x লেস দেন অর ইকুয়াল টু 6 2 4 6 হবে, ঠিক আছে। সি হচ্ছে এ বাদ বি, তাহলে এ বাদ বি যদি করো এ বাদ বি সমান, তাহলে এ থেকে বি বাদ দাও, তাহলে দেখো এখানে 2 2 কাটা, এখানে নর্মালি আর বাকিগুলো কি হচ্ছে ম্যাচ করতেছে না, তাহলে আলটিমেটলি 2 2 ম্যাচ করে, তাহলে হবে 3 5 হবে, কারণ আমাদের এ বাদ বি, আমরা এ থেকে বি বাদ দিব, তাহলে 3 5টা আমাদের হয়ে যাচ্ছে 3 5 হলো। তাহলে আমরা সবগুলো পেয়ে গেছি, ইউ এ বি সি পাইছি, তাহলে এ প্রাইম, তাহলে এ প্রাইম সমান কি হবে, এ প্রাইম মিনস হচ্ছে কত ইউ বাদ এ, তাহলে ইউ বাদ এ কত হবে, তাহলে 1 2 3 4 5 6 থেকে যদি আমরা কি করব এটা বাদ দেই, দেখো 2 3 5 বাদ দিব, 2 বাদ দিব 3 বাদ দিব 5 বাদ দিব, তাহলে 1 4 6 থাকবে, এটা হবে 1 4 6 হবে নর্মালি, ঠিক আছে। 1 4 6 এখানে তোমরা লিখে দিবা, এটা লিখবো 1 2 3 4 5 6 বা ডিরেক্টলি যদি বলো বাদ, এ হচ্ছে কত আমাদের 2 3 5, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে আলটিমেটলি 146। আচ্ছা, তো এখানে বলতেছে যে দেখাও যে এ ইউনিয়ন অফ বি, এ ইউনিয়ন বি সমান এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। এটা আমরা কীভাবে বের করতে পারি, দেখো যেহেতু আমাদের প্রত্যেকটার মান আছে তাহলে আমাদের এগুলো বের করা খুব একটা কঠিন কাজ হবে না। তাহলে প্রাথমিকভাবে আমরা লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের কত এ ইউনিয়ন বি, তাহলে এ কত আছে আমাদের দেখো তো 2 3 5, ইউনিয়ন কত আছে বি কত আছে আমাদের 2 4 6 2 4 এবং 6, ওকে। তাহলে এখান থেকে এ ইউনিয়ন বি যদি করো, আমরা ইউনিয়ন মানে কি দুইটা সেটের সকল যারা আছে সদস্য প্রত্যেকটা সদস্য, তাহলে 2 3 4 5 6 হবে এ ইউনিয়ন বি, ঠিক আছে। এটা লেফট হ্যান্ড সাইড, এখানে আমাদের বের করতে বলছে এ বাদ বি, তাহলে এ বাদ বি কত হবে, আমি এখানে প্রত্যেকটা বের করবো না, এ বাদ বি ডিরেক্টলি হবে 2 2 কাটা, তাহলে থাকবে হচ্ছে 3 5, এ বাদ বি সমান পাইলাম হচ্ছে 3 5, এটা ইউনিয়ন
তারপর হচ্ছে বি বাদ দিয়ে, তাহলে বি বাদ দিয়ে যদি দাও তাহলে 2 2 কাটা, এক্ষেত্রে থাকবে হচ্ছে 4 6, এটা হবে 4 6। তারপর হচ্ছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি করলে এদের মধ্যে কমন ফ্যাক্টর হচ্ছে শুধু 2, তাই না? এটা হবে তাহলে 2। তাহলে প্রত্যেকটার আবার কি করব আমরা, তাহলে রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের, রাইট হ্যান্ড সাইড হচ্ছে 3 5 ইন্টারসেকশন 4 6 সেকশন 2। দেখো তাহলে প্রত্যেকটা যদি আমরা কি করব, এই প্রত্যেকটা তাহলে প্রাথমিকভাবে সবগুলোর যদি আমরা এই নেই তাহলে এখানে কি হবে দেখো তো, 2 3 4 5 6ই হবে, কারণ আমাদের এই উপাদানগুলো আছে 2 3 4 5 6। তাহলে দেখো 2 3 4 5 6, 2 3 4 5 6 আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি হলো, প্রুভ হয়ে গেছে। ওকে, গতেও একই প্রসেস, এ ইন্টারসেকশন সি, তাহলে এ ইন্টারসেকশন যদি সি করো তাহলে দেখো এখানে আমাদের হচ্ছে এ ইন্টারসেকশন সি ক্রস বি, তাহলে এ ইন্টারসেকশন সি ক্রস বি যদি বের করতে যাও, এ ইন্টারসেকশন সি ক্রস বি, তাহলে এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি, তাহলে আমাদের এখানে আলটিমেটলি দেখো এই দুটোর ভিতরে এ আর সি এর ভিতরে কমন হচ্ছে কত, 3 আর 5, 3 5, তাই না? 3 5, তাহলে আমাদের হবে আলটিমেটলি হবে 3 5। এ ইন্টারসেকশন সি করলে 3 5 হচ্ছে আমাদের কমন, ক্রস বি, বি কত আছে আমাদের, কত দেখো তো, বি হচ্ছে 2 4 6, 2 4 6। তাহলে আমরা এখানে একটা কাজ করব, ক্রস গুণনের সূত্র অনুযায়ী হবে কত হবে, এটা হবে 3 4 3 2 3 4 3 6 5 2 5 4 5 6। এগুলো হলো আমাদের নর্মালি লেফট হ্যান্ড সাইড, এটা পাইলাম। তো এখন আমাদের করতে হবে এ ক্রস বি করতে হবে এবং সি ক্রস বি করতে হবে। তাহলে এ ক্রস বি যদি করো, এ ক্রস বি, তাহলে নর্মালি এ ক্রস বি কত হবে আমাদের দেখো তো। আচ্ছা, তাহলে আমি এগুলো মুছে দিয়ে ডিরেক্টলি শুধু এইটুকু রাখতে পারি, আর এটুকু দরকার হবে না। তাহলে আমরা একটা কাজ করি, এখানে আমরা এ ক্রস বি বের করি। এ ক্রস বি সমান আমরা ডিরেক্টলি যদি বলি যে এ আমাদের কত আছে 2 3 5, বি হচ্ছে আমাদের কত 2 3 5 2 4 6, 2 2 2 4 2 6, তারপরে হবে কত দেখো তো, তারপরে হবে 3 4 সরি 3 2 3 4 3 6 গেল। আর উপরেগুলো যদি লিখি এখানে হবে 5 2 5 4 5 6। তাহলে দেখো এটা হলো আমাদের নর্মালি আমাদের কিসের মান, এ ক্রস বি। তাহলে সি ক্রস বি, এইভাবে সি ক্রস বি বের করবো আমরা। সি ক্রস বিটাও বের করি, একটু কষ্ট করে, জায়গা হচ্ছে না যদিও। সি ক্রস বিটাও বের করতে হবে, সি ক্রস বি। তাহলে সি হচ্ছে আমাদের কত 3 5 2 4 6, দেখো কত হয় 3 2 3 4 3 6 5 2 5 4 5 6 শেষ। তাহলে একটা কাজ হচ্ছে, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, টোটালটা এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আর এই যে দুইটা আমরা পাইছি এদের কি করতে হবে, ইন্টারসেকশন করতে হবে। তাহলে দেখো আমাদের কমন 3 2, আমরা দেখি 3 2 কোথায় পাই, 3 2 এই জায়গায় 3 2 আছে, এই জায়গায় 3 2 আছে। ওকে, তাহলে ফার্স্ট পার্টি ডান। 3 4, ওকে দেখি 3 4 কোথায় আছে, 3 4 3 4 আমাদের হচ্ছে 3 4 দরকার, তাই না? এই যে 3 4 3 4 আছে এখানে, দেখি এখানে 3 4 আছে কিনা, হ্যাঁ এখানেও 3 4 আছে, এখানেও 3 4 এখানেও 3 4, তাহলে এটাও ডান। 3 4 এটাও ডান, এটাও ডান। ওকে, তারপর দরকার হচ্ছে আমাদের কত 3 6, 3 6 এখানে আছে, আমাদের এখানেও 3 6 আছে, তাহলে এটাও ডান, 3 6 ও ডান। ওকে, তারপর দরকার হচ্ছে আমাদের 5 2, 5 2 এখানে আছে, আমাদের 5 2 এখানে আছে কিনা দেখি, আলটিমেটলি হ্যাঁ এই যেখানেও 5 2 আছে, তাহলে এটাও ডান, 5 2 ডান। 5 4, 5 4 এখানে আছে, আমাদের এখানেও 5 4 আছে, 5 6 এখানে আছে, এখানে আছে এবং এখানেও আছে, তার মানে 5 6 ও ডান। তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি হয়েছে, প্রুফ হয়েছে। ওকে ওকে, আমরা এখন নেক্সট প্রবলেমটাতে যেতে পারি। আচ্ছা দেখো এখানে একটা প্রবলেম হচ্ছে যে এ সমান 4 5 6 7, বি সমান 0 1 2 3, আর সমান x, y,
যেখানে হচ্ছে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু এ, যেখানে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, এই সম্পর্কটা দেওয়া আছে। দেখাও যে এ ও বি পরস্পর নিশ্চেদছেদ। নিশ্চেদছেদ মানে হচ্ছে এদের মধ্যবর্তী কোনো ধরনের কমন উপাদান থাকবে না, ঠিক আছে। দেখো এ এবং বি এর মধ্যবর্তী কোনো কমন উপাদান আছে? 4 5 6 7 0 1 2 3, তার মানে এরা পরস্পর নিশ্চেদ হবে, কারণ এদের মধ্যবর্তী কী পাবো আমরা? কোনো সেট, মানে কোনো কমন উপাদান পাচ্ছি না, এরা আলটিমেটলি ফাঁকা সেট দিবে, দ্যাটস ওয়াই এটা হবে নিশ্চেদছেদ। খ, পি পাওয়ার অফ বি নির্ণয় করে দেখাও যে পাওয়ার অফ বি এর উপাদান 2n কে সমর্থন করে, যেখানে বি এর উপাদান সংখ্যা n হচ্ছে বি এর উপাদান সংখ্যা। তাহলে দেখো আমাদের বি বেসিক্যালি হচ্ছে বি সমান হচ্ছে কত? 0 1 2 3। লক্ষ্য করো এই জিনিসটা তোমরা মাথায় রাখবা যে আমাদের বি এর উপাদান কয়টা আছে? 1 2 3 4টা। বি এর উপাদান আছে 4টা। তাহলে আমাদের n ইজ ইকুয়াল টু কত? এখানে বি এর উপাদান সংখ্যা হচ্ছে সংখ্যা n ইজ ইকুয়াল টু 4, ঠিক আছে। তো এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, ঠিক আছে, 2n কে সমর্থন করে। তাহলে পাওয়ার অফ বি, তাহলে পাওয়ার অফ বি কী হবে? তাহলে পাওয়ার অফ বি সমান আমাদের কী হবে? নর্মালি দেখো পাওয়ার অফ বিটা বের করতে হবে। পাওয়ার অফ বিটা আমাদের প্রাথমিকভাবে তাহলে বের করতে হবে। তাহলে পাওয়ার অফ বিটা আলটিমেটলি দেখো পাওয়ার অফ বিটা কী হবে? পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা আলটিমেটলি কত হবে? দেখো পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা হবে কত? 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 যদি হয় তাহলে আলটিমেটলি কত হবে? 16, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? 2 টু দি পাওয়ার n, যেখানে আমাদের হচ্ছে কত? যদি আমাদের কি হয় এখানে আলটিমেটলি 2 টু দি পাওয়ার 4, আমরা জানি যে এইটা আমরা পার্ট 1 এই প্রবলেমটা আলটিমেটলি করে আসছি। পার্ট 1 এই প্রবলেমটা আলটিমেটলি আমরা করে আসছি যে আমরা যদি কি হয় যে আমাদের যদি কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে আমরা ওই সেটের উপাদান সংখ্যা, শক্তি সেটের উপাদান সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। যেহেতু এখানে 2 টু দি পাওয়ার n এর ভ্যালু আলটিমেটলি আছে কত? 4। তাহলে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হবে কত? 16 হবে। 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হবে 16। তাহলে আমরা এটাকে যদি n আকারে প্রকাশ করি, 2 টু দি পাওয়ার n আকারে প্রকাশ করি, তাহলে এটাকে আলটিমেটলি 2 টু দি পাওয়ার n এই ফরম্যাটকে সমর্থন করে। এটাই আমাদের এখানে করছে, মানে আমাদের জানতে চেয়েছে। তো আমরা এটা জানি, ঠিক আছে। তো আমরা এটার এখানে হিউজ, এখানে কয়টা হবে? 16। এগুলো বের করবো না, আমরা জানি যে শক্তি সেট কীভাবে নির্ণয় করতে হয়, তোমরা আলটিমেটলি জানো, ঠিক আছে। শক্তি সেট কীভাবে নির্ণয় করতে হয় তোমরা জানো। তো এখানে এটা করবো না। এখানে বলা হচ্ছে যে আর অন্যটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো। আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো। তো দেখো আর অন্য, এখানে আমাদের অন্য আর দেওয়া আছে, বলা হচ্ছে যে x, y, যেখানে হচ্ছে যে সাচ দ্যাট x বিলংস টু a, y বিলংস টু a। তাহলে আমাদের x এবং y বিলংস টু হচ্ছে a এবং y সমান x প্লাস 1, এই সম্পর্কটা বিবেচনায় রাখতে হবে। তাহলে আমরা ডিরেক্টলি একটা কাজ করব, ওই যে সম্পর্ক বিবেচনায় আছে সম্পর্কটা নিয়ে ডিরেক্টলি কাজ করব। আমি তোমাদের ব্যাখ্যা মানে প্রিভিয়াস প্রবলেমে দেখাইছি। আমরা এখানে ডিরেক্টলি ওই সম্পর্ক বিবেচনায় x এবং y এর ভ্যালুটাগুলো বের করা ট্রাই করব। দেখি তাহলে x যদি এখানে নেই, তোমরা লিখবা x বিলংস টু a এবং y বিলংস টু a, এবং এই y সমান x প্লাস 1 সম্পর্ক বিবেচনায় আমরা কি করি, মানে বিবেচনা নিয়ে পাই আলটিমেটলি x এর ভ্যালুগুলো কী কী নেব আমরা? তাহলে নিব হচ্ছে 4 5 6 7 নিলাম, ঠিক আছে। তাহলে দেখো যদি আমরা x এর ভ্যালু যদি কি নেই 4 নেই, এটা ভ্যালু পাবো হচ্ছে 5, এটা যদি 5 নেই এটা পাবো 6, এটা পাবো 7, এটা পাবো 8। দেখো আলটিমেটলি আমাদের এখানে একটা উপাদান, দেখো আমাদের 4 থেকে 7 পর্যন্ত ঠিক আছে, বাট এই যে 8, এই 8 উপাদানটা কিন্তু 8 নট বিলংস টু a, দ্যাটস ওয়াই 7 8 নট বিলংস টু কি হবে? নট বিলংস টু আমাদের আর, ঠিক আছে। এটা আমাদের লিখতে হবে। আর বাকি সবগুলো কিন্তু হবে 4 5, কারণ আমাদের 4 5 5 6 6 7 এগুলো প্রত্যেকেই কি, এগুলো প্রত্যেকেই কি কে বিলংস করে? এ কে বিলং করে। যেহেতু আমাদের শর্তটা হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই একে কী করতে হবে? এরা বিলংস টু এ হবে, দ্যাটস ওয়াই আমাদের হবে এগুলা বিলংস টু আর হবে। তার মানে আমাদের নির্ণয় অন্যয় কি হয়ে গেল? সুতরাং নির্ণয় অন্যয় আর ইজ ইকুয়াল টু আমরা কী পাইলাম? আর ইজ ইকুয়াল টু যেগুলো পাবো, আচ্ছা এগুলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখাবা তোমরা সবাই এগুলা, যাই হোক। আর তো এখান থেকে বলছি যে ডোমেন নির্ণয় করো। হ্যাঁ ডোমেন, তাহলে ডোম কি হবে আলটিমেটলি? আমাদের ডোম হবে আলটিমেটলি এখানে আমাদের প্রথম উপাদানগুলো যে সেট, তাহলে ডোম আর কি হবে? ডোম আর হবে 4 5 এবং 6, 4 5 6, ঠিক আছে, 4 5 6। আচ্ছা এটাই হলো আমাদের নির্ণয় ডোম। তাহলে আমাদের এই প্রবলেমটা এখানে শেষ, আমরা নেক্সট প্রবলেমে যেতেই পারি। তাহলে দেখো এখানে একটা প্রবলেম আছে যে ফাংশন অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই হচ্ছে এক্স স্কোয়ার। দেখাও যে জি অফ 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জি এক্স স্কোয়ার। তো এই প্রবলেমটা আমরা একটু সলভ করার ট্রাই করি, দেখি এটা নর্মাল, এটা ক্যালকুলেশনটা এরকম একটা প্রবলেম আমি তোমাদের দেখাইছি যদিও। তো তারপর দেখো লেফট হ্যান্ড সাইড
সমান হচ্ছে জি অফ 1/x স্কোয়ার সমান আমরা কি বলতে পারি দেখো তো ডিরেক্টলি জি অফ 1/x স্কোয়ার সমান আমরা বলতে পারি কত? আচ্ছা জি অফ 1/x স্কোয়ার মুছে দিলাম কেন? সমান দেখো আমরা এই জায়গায় বসাবো কত? আমরা এক্স এর জায়গায় কি বসাবো বলো তো? এক্স এর জায়গায় বসাবো হচ্ছে 1/x স্কোয়ার। তাহলে এখানে আবার 1/x স্কোয়ার আবার স্কোয়ার, তাই তো? 1/x স্কোয়ার আবার x টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে 1/x স্কোয়ার এর উপর আবার স্কোয়ার, তাহলে কত হচ্ছে? এটা বেসিক্যালি হচ্ছে 1 প্লাস 1/x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে কত? 1 প্লাস হচ্ছে 1/x টু দি পাওয়ার 8, আর এখানে হচ্ছে 1/x টু দি পাওয়ার 4, ঠিক আছে? তাহলে এখানে একটা কাজ করা যায়, এখানে লসাগু যদি করো তাহলে হবে উপরে হয়ে যাবে কত? x টু দি পাওয়ার 8, এখানে নিলে হবে x টু দি পাওয়ার 8 প্লাস হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে কত? 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8, আর নিচে হচ্ছে কত? 1/x টু দি পাওয়ার 4, তাহলে কত হচ্ছে? x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ হচ্ছে কত? x টু দি পাওয়ার 8 ভাগ হচ্ছে x টু দি পাওয়ার 4 1, তাহলে এটা কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4, এটা পাইলাম। এখন আমরা যদি gx স্কোয়ার বসালে ডিরেক্টলি কি হয়? রাইট হ্যান্ড সাইড যদি আমরা নেই, রাইট হ্যান্ড সাইড, তাহলে 1 প্লাস x স্কোয়ার ডিরেক্টলি, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8 প্লাস হচ্ছে x টু দি পাওয়ার 4, দেখো তো চেহারা মিলে কিনা? 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8, ঠিক আছে, x টু দি পাওয়ার 4, তাহলে সমান কত আমাদের? লেফট হ্যান্ড সাইড। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমরা কি পাইলাম? সমান পেয়ে গেছি। দেখি আমরা পরবর্তী কি প্রবলেম আছে। দেখো এখানে প্রবলেম যেটা আছে যে সার্বিক সেট ইউ যেখানে x such that x belongs to n এবং x বিজোড় সংখ্যা, ঠিক আছে? তারপরে বলা হচ্ছে যে a b c, এখানে যেখানে হচ্ছে x such that x belongs to n, এদের একটা রেঞ্জ দেওয়া আছে 2 এর সমান এবং 2 এর থেকে বড়, কিন্তু 7 এর সমান কিন্তু 7 এর থেকে বড় না, 3 এর থেকে বড় হবে, 6 এর থেকে ছোট হবে, এবং কি হবে? x স্কোয়ার যেটা হচ্ছে আমাদের x এর বর্গ 5 এর থেকে বড় হবে এবং x এর ঘন এটা 130 এর থেকে ছোট হবে। তাহলে a সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, a সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে a সেটের উপাদানগুলো কি হবে? ডিরেক্টলি দেওয়া আছে x such that x belongs to n, তার মানে x কি হচ্ছে? নরমালি স্বাভাবিক সংখ্যা হবে 1 2 3 4 5 ডট ডট ডট। তো এখানে একটা শর্ত আরোপ করা আছে, যে আরোপিত শর্তটা হচ্ছে যে এই আমাদের এক্সটা যেটা স্বাভাবিক সংখ্যা হবে এরা বেসিক্যালি হবে 2 এর সমান এবং 2 এর থেকে বড়, তাহলে হবে আলটিমেটলি 2 এর সমান 2 3 4 5 6 7, 7 এর সমান কিন্তু 7 এর থেকে সমান এবং 7 এর ছোট, তার মানে 7 পর্যন্ত যেতে পারবে। তাহলে আমাদের এ সমান হলো আলটিমেটলি কত? এ সমান 2 থেকে 7 পর্যন্ত, এটাই হলো আলহামদুলিল্লাহ এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে পেলাম। এখন বলা হচ্ছে যে এ প্রাইম বের করতে হবে। তাহলে আমাদের সার্বিক সেট যেটা দেখো, সার্বিক সেট বলা হচ্ছে x বিলংস টু n এবং x বিজোড় সংখ্যা। তাহলে আমাদের এটা কিন্তু বিজোড় সংখ্যা কিন্তু হিউজ আছে, আমরা জানি স্বাভাবিক সংখ্যা nও কিন্তু হিউজ, 1 থেকে শুরু করে আমরা গুণা, এটা হচ্ছে অসীম সংখ্যার একটা সেট, আমরা জানি সকল স্বাভাবিক সংখ্যার সেট একটা অসীম সেট, তার মানে আমরা গুণে বের করতে পারবো না। বিজোড় সংখ্যার ক্ষেত্রে কিন্তু একই, এই বিজোড় সংখ্যা যেমন গুণে বের করা পসিবল, এটা অসীম, তার মানে নর্মালি হবে কত? এরকম হবে, ইউ সমান হবে কত? নর্মালি হয়ে যাবে ধরো বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা কি হবে? 1 3 5 7 9 11, এভাবে ডট 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 কি হতে থাকবে? আনলিমিটেড হতে থাকবে না? হয়ে গেল। তাহলে বলা হচ্ছে যে এ প্রাইম, তাহলে এ প্রাইম মানে কি? এ প্রাইম মিন হচ্ছে ইউ বাদ এ, ঠিক আছে? তাহলে আমাদের কত দেখো 1 3 5 7, আমরা 7 পর্যন্ত যদি বিবেচনা করি, যেহেতু আমাদের এটা 7 আছে, তাহলে এখানে আমাদের কি আছে? 7 পর্যন্ত আছে। তাহলে লক্ষ্য করো ইউ বাদ এ, তাহলে ইউ থেকে যদি এটা বাদ দাও তাহলে 3 এবং কি হচ্ছে 5 এবং কি হচ্ছে 7 বাদ যায়, 3 এবং 5 7 বাদ যায়, তাহলে বাকি কি থাকতেছে? বাকি থাকতেছে নর্মালি হচ্ছে যে এখানে একটা শর্ত দিলে ভালো হতো, যাই হোক সমস্যা নাই। 1 আছে আমাদের এখানে 1 3, নর্মালি 2 থাকবে, ও আর একটাও থাকবে না, তাহলে 1টা থাকবে শুধু, কারণ 3 5 7 এগুলো মিলে যাচ্ছে, 3 5 7, এখানে আমরা 9 নিতে পারি, 9, তারপরে যেগুলো আছে নর্মালি 11 ডট ডট থেকে যাবে, এরকম থেকে যাবে। তারপর সি বাদ বি নির্ণয় করো, সি বাদ বি, তাহলে এখান থেকে সি বাদ বি নির্ণয় করো, সি বাদ বি, তাহলে সি আমাদের কি আছে দেখো তো, সি এর ভ্যালুটা কি হবে? দেখো আমরা এটা কাজ করা যে এক্স এর ভ্যালু 2 স্কোয়ার মানে কত হচ্ছে? আমরা স্বাভাবিকভাবে যদি বলি 2 গ্রেটার দেন কি হতে হবে? তাহলে এখানে হবে 3, কারণ আমাদের যদি 2 নাও, 2 স্কোয়ার নিলে লেস দেন কি হবে? 5 হবে, 3 স্কোয়ার নিলে 9, গ্রেটার দেন, মানে আলটিমেটলি 3 স্কোয়ার সমান 9 গ্রেটার দেন 5, 4 স্কোয়ার, আবার এখানে একই সাথে ঘন নিতে হবে, 3 কিউব সমান 27,
গ্রেটার দেন less than 130, 4 square 16 greater than 5, 4 cube 64 less than 130, 5 square 120, শুধু 25 greater than 5 cube 125 less than 130। এখন যদি আমরা 6 এ যাই 36 হবে, বাট এই 6 যদি কিউব করি তাহলে 216 হয়ে যাবে, যেটা কেন অ্যালাউ করে না। তাহলে আমাদের টোটাল আলটিমেটলি গুলা কি হবে, x বিলংস টু n, যেহেতু x বিলং টু স্বাভাবিক সংখ্যা, তাহলে আমাদের যখন n = 1 2 3 4 ডট ডট ডট, কিন্তু শর্ত মেনে চলতেছে কে 3 4 5, তাহলে আমাদের আলটিমেটলি c সমান হবে, আলটিমেটলি কত হবে, c সমান আমরা পাচ্ছি, তাহলে c সমান হচ্ছে আমাদের 3 4 এবং 5, 3 4 এবং 5, ওকে 3 4 এবং 5, তাহলে 3 4 5 গেল। বাদ হচ্ছে কে বি, তাহলে এখানে বি কে আছে দেখো তো, বি হচ্ছে x বিলংস টু n স্বাভাবিক সংখ্যা, 3 থেকে বড়, তাহলে 4 5 এবং 6 থেকে ছোট, তাহলে দেখো 3 এবং 6 এর মধ্যবর্তী, 3 এর থেকে বড় 6 থেকে ছোট, 3 এর থেকে বড় কে 4 এবং 6 থেকে ছোট কে 5, তাহলে 4 5 হবে, তাহলে হচ্ছে বাদ, তাহলে 4 5 কাটা, শুধু থাকবে 3 থাকবে, ঠিক আছে, শুধু 3 থাকবে, নির্ণয় করা শেষ। তাহলে বি ক্রস সি বের করতে পারবা, পাওয়ার অফ এ ইউনিয়ন সি, বি ক্রস সি তো আমি বেসিক্যালি দেখাই দিচ্ছি কীভাবে বের করতে হয়। তো এ ইউনিয়ন সিটা এ ইন্টারসেকশন সিটা আর আপনার পাওয়ার বের করতে হবে। এ ইন্টারসেকশন সিটা কী হয় দেখো তো, আমাদের সি এর ভ্যালু কত পাইছি, এ ইন্টারসেকশন সি, তাহলে আমাদের সিতে আছে 3 4 5, এতে আছে হচ্ছে 3 4 5, এখানেও আছে 3 4 5, তাহলে 3 4 5 কমন, তাহলে আমাদের হচ্ছে যে আমাদের এ ইউনিয়ন সি সমান হচ্ছে 3 4 5। তাহলে এখানে একটা কাজ করো, এটার যদি পাওয়ার বের করতে যাও ডিরেক্টলি, যদি পাওয়ার বের করতে যাও কি হবে, উপাদানগুলো কয়টা হবে, যেহেতু কি আছে আলটিমেটলি উপাদান আছে 2 টু দি পাওয়ার 3, মানে 8টা হবে। 8টা কি হবে, নর্মালি একটা যদি এরকম হয় 3 4 AB BC AC 3 4 5, ফাঁকা সেট কয়টা পেলাম, 8টা পাইছি। তাহলে আমাদের ফরম্যাট হচ্ছে 2 টু দি পাওয়ার n, দেখো আমাদের এখানে হচ্ছে যে এটাই তো বের করতে বলছে, তাহলে এটা কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8, 2 টু দি পাওয়ার n, যেহেতু আমাদের কত হয় ফরম্যাট মেনে চলে, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 8 কি হবে, 2 টু দি পাওয়ার 3 8 হবে, তাহলে আমাদের এটা হয়ে গেল। দেখো লাস্ট একটা প্রবলেম আছে, জানি না লাস্ট কিনা, ও না, এরপর আরও একটা আছে। একটা ভেনচিত্র দেওয়া আছে, তো এই ভেনচিত্র থেকে আমাদের কিছু প্রবলেম সলভ করতে হবে। তো ভেনচিত্র বলা হচ্ছে যে বি সেটকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করা। দেখো বি সেট, তো বি সেটের উপাদানগুলো কি আছে দেখো তো, বি নর্মালি এই যে সার্কেল বি, এর ভিতরে কে আছে 2 3 5 7, তাহলে এটা হবে আমাদের আলটিমেটলি বি সমান, আমি প্রত্যেকটা বের করি, এ সমান কি আছে দেখো তো, এর ভিতরে 1 2 3 4 আছে, হ্যাঁ। সি সমান কি আছে দেখো তো, এই সার্কেলটা লক্ষ্য করো, এই সার্কেলটা, তাহলে হচ্ছে 3 4 5 এবং 6, এরা হচ্ছে এ বি সি। তাহলে আমাদের ইউ কি হবে দেখো তো, ইউ হবে আলটিমেটলি সবগুলা, তাহলে কত আলটিমেটলি 1 থেকে শুরু করে কত পর্যন্ত আছে, 7 পর্যন্ত, 2 3 4 5 6 7, ধরলাম এটা সার্বিক সেট আছে আমাদের, তাহলে 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এখন দেখো উদ্দীপক ব্যবহার করে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে বি ইন্টারসেকশন সি বের করা আমাদের কি খুব কঠিন কাজ হবে। বি ইন্টারসেকশন সি, এখানে দেখো তো কমন কে পড়ে, 3 কমন পড়ে, 3 5 7 5 3 5, তাহলে আমাদের এটা পাইলাম কত, 3 আর 5 পাইলাম, ঠিক আছে 3 5। তাহলে এ ইউনিয়ন বি, তাহলে এ দেখো এ কত আছে আমাদের, আবার এ হচ্ছে কত 1 2 3 4, তাহলে কত হবে 1 2 3 4 5 সবগুলো হবে, যেহেতু আমাদের ইউনিয়ন আছে, তাহলে এই টোটালটার ভ্যালু হবে কত 1 2 3 4 5 হবে, কারণ আমাদের কী নিতে হবে এ এবং বি ইন্টারসেকশন সি এর সকল উপাদানগুলো, তাহলে হলো 1 2 3 4 5, এবং এক্ষেত্রে আমরা বের করতে হবে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি যদি নাও তাহলে কত হবে 1 2 3 4 5 7, দেখো 1 2 3 4 5 7, এটা হলো আমাদের এ ইউনিয়ন বি এবং এ ইউনিয়ন সি। এ ইউনিয়ন সি নিলে কি হবে দেখো তো, একই হবে, এই দুটাকে ইউনিয়ন করলে কত হবে, এ ইউনিয়ন সি সমান হবে 1 2 3 4 5 6,
তাই না? 1 2 3 4 5 6 হবে। এখন আবার বলতেছে এই দুইটার কি করতে হবে, ইন্টারসেকশন করতে হবে। দেখো 1 থেকে একদম 6 পর্যন্ত 1 2 3 4 5 6 সরি 1 থেকে 5 পর্যন্ত 1 2 3 4 5 1 2 3 4 5 এরা হইতেছে একবারে কমন, এই 5টা হচ্ছে কমন, এখানেও এই 5টা কমন, এবং এটাই আমাদের ছিল কি লেফট হ্যান্ড সাইড 1 2 3 4 5। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি মিলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের এই সম্পর্ক সত্যতাটা যাচাই হয়েছে। এখন বলা হচ্ছে এস, আমাদের অন্য এস বের করতে হবে। এস সমান এত হলে ডোম এস নির্ণয় করো। দেখো বি ইউনিয়ন সি প্রাইম, তাহলে আমাদের প্রাথমিক কাজ হচ্ছে বি ইউনিয়ন সি বের করতে হবে। আমরা বি ইউনিয়ন সিটা বের করি। বি ইউনিয়ন সি যদি বের করো কি হবে দেখো তো, বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি, তাহলে বি ইউনিয়ন সি কি হবে, আমাদের হবে 2 3 4 5 6 7 হবে 2 3 4 5 2 3 4 5 6 7 হবে। তাহলে 2 3 4 5 2 3 4 5 6 7 বি ইউনিয়ন সি প্রাইম। তাহলে এটা যদি আমরা প্রাইম করি তাহলে নর্মালি কি হবে দেখো তো, এটা প্রাইম করলে আমাদের কি করতে হবে, ইউ থেকে বাদ দিতে হবে না, ইউ থেকে বাদ দিতে হবে। তাহলে ইউ থেকে যদি বাদ দেয় তাহলে এখানে দেখো আমাদের নর্মালি 1 2 3 4 5 6 7, তো এখানে আমাদের নর্মালি থাকতেছে কত, 1 থাকবে এখানে। আমরা দেখো এখানে একটা বিষয় লক্ষ্য করো যে এখানে ইউ, ইউ হচ্ছে সার্বিক সেট, মানে সকল উপাদান নিয়ে যে গঠিত সেট, এটা হচ্ছে আমাদের কি সার্বিক সেট। তাহলে সার্বিক সেটের উপাদানগুলো আমাদের এখানে কি আছে, সার্বিক সেটের উপাদান তাহলে এখানে ব্যতিরেক থাকতেছে হচ্ছে, ধরো আমরা জানি যে এই 3টা সেট গঠিত হয়েছে আমাদের কি এই এ বি সি, এই প্রত্যেকে কি হচ্ছে ইউ এর উপসেট না। তার মানে আমাদের দেখো এখানে প্রত্যেকটা সেটের যে উপাদান 1 থেকে 7 পর্যন্ত আছে, 1 2 3 4 5 6 7 7 পর্যন্ত আছে। তাহলে এই 1 থেকে 7 পর্যন্ত এটা হবে সার্বিক সেটের উপাদান। তাহলে নর্মালি এখানে আমাদের দেখো বাদ থাকতেছে কি 1 বাদ থাকতেছে, 1 2 3 4, শুধু 1টা নাই 2 3 4 5 6 7 আছে। তাহলে ডোম এস নির্ণয় করো ক্রস এ, তাহলে আমাদের এখানে থাকতেছে 1 সি প্রাইম করলে তাহলে বি ইউনিয়ন সি প্রাইম, বি ইউনিয়ন সি প্রাইম করতে পাচ্ছি আমরা 1 পাচ্ছি আলটিমেটলি, ঠিক আছে? তাহলে এ ক্রস এর সাথে কি করব 1 আলটিমেটলি ক্রস করতে হবে কত, এর সাথে কাকে ক্রস করব, এ, এ হচ্ছে আমাদের কত 1 2 3 4, তাহলে 1 1 1 2 1 3 1 4, দেখো এগুলা, ঠিক আছে? তাহলে ডোম কি হবে আমাদের প্রথম উপাদানগুলো নিয়ে, তাহলে 1 আলটিমেটলি 1 1 আলটিমেটলি ডোম হবে, আলটিমেটলি ডোম হবে, ডোম কি হবে দেখো তো সবগুলাই 1 হইতেছে, সবগুলাই 1 হয়ে যাইতেছে। তাহলে আলটিমেটলি ডোম দেখো প্রথম উপাদান নিয়ে গঠিত যে সেটগুলো হবে। তাহলে এখানে আরেকটা উপাদান আমাদের আসা উচিত, দেখি আমাদের, ও সরি 8টা আমি মিস করছি, 8 দেখো একটা উপাদান আছে, সরি এখানে 8টা লিখতে ভুলে গেছি, 8 হবে। তাহলে এখানে আরেকটা উপাদান নিতে হবে, এখানে 1 8 থেকে যাবে, 1 8 থেকে যাবে, ঠিক আছে 1 8 থেকে যাবে, তাহলে হবে আরেকটা নিতে হবে, তাহলে 1 8, তাহলে 8 তে আরেকবার নিতে হবে। তাহলে 8 কি হবে দেখো তো, 8 সরি 8 1 হবে একটা, 8 2 হবে আরেকটা, 8 3 হবে আরেকটা, 8 4 হবে আরেকটা। তাহলে আলটিমেটলি আমাদের ডোম কি হবে, প্রথম উপাদান, প্রথম উপাদানগুলো প্রত্যেকটার ক্ষেত্রে 1, এটার ক্ষেত্রে 8, তাহলে আমাদের আলটিমেটলি ডোম এস, সুতরাং ডোম এস সমান হবে 1 8। আমরা জানি ডোম হচ্ছে আমাদের ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো থেকে নিয়ে গঠিত যে সেটটা হয় সেটাই, ঠিক আছে? তাহলে ডোম এস হলো 1 8। ওকে, দেখো লাস্ট একটা প্রবলেম মেবি স্লাইডের, হ্যাঁ লাস্ট। দেখো ক ফাংশন অফ হাফ এর মান নির্ণয় করো। তো এখানে ফাংশন অফ এক্স এর জায়গায় আমরা কি করব, ফাংশন অফ হাফ বসাই দেবো। তাহলে এখানে আমরা এটার মান যদি ডিরেক্টলি -1/2 বসাই দাও তাহলে কত হবে 4, এখানে হয়ে যাবে। তাহলে হিসাব করে এখন ক্যালকুলেশন করলে যা হবে তাই, এটা আর ক্যালকুলেশন করার দরকার আছে বলে মনে করি না। খ দেখো ফাংশন অফ এক্স প্লাস 2 এর মান নির্ণয় করো, ফাংশন অফ এক্স মাইনাস 1 এর মান নির্ণয় করো। দেখো এখানে আমাদের বেসিক্যালি হচ্ছে যে নর্মালি তো তোমরা একটা কাজ করা যায়, তো এখানে আমাদের ফাংশন অফ এক্স, এই যে ফাংশন অফ এক্সটা, এই ফাংশন অফ এক্স এর মানটা বসাই দিলেই হয়। ফাংশন অফ এক্স এর মান কত আছে দেখো তো, ফাংশন অফ এক্স এর মান হচ্ছে 4x, ডিরেক্টলি এইভাবে করতে পারো, অথবা তোমরা একটা কাজ করতে পারো। নর্মালি আমরা এখানে এই টোটালটা একটা কাজ করি, যদি এরকম করো যে দেখো এখানে আমাদের ফাংশন অফ এক্স এর ভ্যালুটা কত আছে, এইটা আমি আর বারবার রিপিট না করি, তোমরা ফাংশনের প্রবলেমগুলো পড়ে আসি। ফাংশন অফ এক্স এর মান কত আছে 4x - 7, 2x - 4, এর সাথে +2 করবা, 4x এখানেও নিচে আছে ফাংশন অফ এক্স,
এখানেও এটার মানটা বসায় দিবা, তারপর এটার সাথে -1 করবো, যেটা হচ্ছে নর্মালি। তারপর সমাধান করে গেলে দেখবা যে তোমাদের এটার মান চলে আসতেছে, ঠিক আছে। অথবা যদি তোমরা এটা আরেকভাবে করতে পারো, নর্মালি ফাংশন অফ এক্স নিলা, ফাংশন অফ এক্স নিয়ে যোজন বিয়োজন করলা, যোজন বিয়োজন করলেও দেখবা এই টাইপের আলটিমেটলি এটা প্রবলেম করা মানে সলভ করা সম্ভব। তো নর্মালি কাজ হচ্ছে, দেখো আমাদের ফাংশন অফ এক্স যেহেতু দেওয়া আছে, তো এই প্রদত্ত রাশি এটা, তাহলে প্রদত্ত রাশি নিয়ে তোমরা ফাংশন অফ এক্স এর মান বসায় দিয়ে এটার হিসাবটা করে ফেলবে। এটা আমরা করতে চাচ্ছি না এখানে। লাস্ট যে প্রবলেমটা আছে এটা আমি তোমাদেরকে করে দিই। দেখাও যে ফাংশন অফ ওয়াই সমান এক্স, ঠিক আছে। এখানে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স, তো এখান থেকে প্রমাণ করতে বলছে যে উল্টা ফাংশন অফ ওয়াই সমান আবার এক্স। এটা কীভাবে প্রমাণ করা যায়? তাহলে দেখো আমাদের দেওয়া আছে, আমরা এটা লিখি। দেওয়া আছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। আচ্ছা, প্রথমে দেওয়া আছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু কত, 4x - 7 ভাগ 2x - 4, ঠিক আছে। এটা হচ্ছে ফাংশন অফ এক্স। তাহলে আমরা ফাংশন অফ ডিরেক্টলি দেখো, এখানে আবার ফাংশন অফ এক্স সমান আবার কত দেওয়া আছে, ওয়াই, ঠিক আছে। আবার ফাংশন অফ বা এই ফাংশন অফ এক্স সমান হচ্ছে ওয়াই, বা ওয়াই সমান তাহলে কত হচ্ছে 4x - 7 বা 2x - 4, এটা সমীকরণ 1 দিয়ে রাখলাম, ঠিক আছে। তাহলে সুতরাং ফাংশন অফ ওয়াই সমান আমরা কি লিখতে পারি, যেহেতু ফাংশন অফ এক্স সমান এটা দেওয়া, তাহলে ফাংশন অফ ওয়াই সমান লেখা যায় হচ্ছে কত, দেখো তো 4x - 7 সরি ওয়াই 4y - 7 2y - 4। তো এখানে আবার কি দেওয়া আছে, সমান আমরা কি করতে পারি, দেখো ওয়াই এর কিন্তু আবার একটা ভ্যালু দেওয়া আছে, তো এই জায়গায় আমরা ওয়াই এর মান বসাবো 4 ইন্টু এই টোটাল যে আমাদের কি, দেখো এই ওয়াই এর ভ্যালুটা কত, এই ওয়াই এর ভ্যালুটা বসাইতে হবে। এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, দেখো ওয়াই সমান কত, এটা না, তাহলে প্রত্যেক জায়গায় ওয়াই এর ভ্যালুটা বসাইতে হবে। তাহলে এখানে কাজ করতে হবে 4x - 7 2x - 4, এটা হলো 4y - 7, আর এখানে হবে 2 ইন্টু দেখো 4x - 7, এখানে হচ্ছে 2x - 4, ঠিক আছে, মাইনাস এখানে হবে আলটিমেটলি 4 হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের আলটিমেটলি ফাংশন অফ ওয়াই। তাহলে এখানে একটা আমরা একটু ক্যালকুলেশন করি যে ফাংশন অফ ওয়াই সমান আলটিমেটলি এটা সমান এক্স আসে কিনা, দেখো তো এক্স আসে কিনা আদৌ কি, যদি এক্স আসে তাহলে কি হয়। তাহলে এখানে আমাদের করতে হবে যে আমরা নর্মালি এক কাজ করি, 4 দ্বারা যদি গুণ করে দিই তাহলে হয়ে যাবে 16x - 28 ভাগ হচ্ছে কত 2x - 4 ভাগ হচ্ছে কত 7 সমান নিচে হবে কত 8x - 14, নিচে হবে 2x - 4 -4, ঠিক আছে। তো এটাকে ফার্দার যদি প্রবলেমটাকে আমরা সলভ করি, ফার্দার সলভ করলে কি দাঁড়ায়, এখানে আসবে হচ্ছে নর্মালি আমরা যদি করি লসাগু করি, তাহলে 2x - 4, এখানে হবে 16x - 28 মাইনাস হবে 14x মাইনাস প্লাস 28 হয়ে যাবে, আর নিচে হবে এখানে 2x - 4, এখানে হবে 8x - 14, এখানে হবে -8x, আর এটা হবে +16 তাহলে উপরে এক হিসাব করো, দেখো 18 এটা কাটা যায়, আর এখানে 8x কাটা যায়, তাহলে উপরে থাকতেছে হচ্ছে আলটিমেটলি কত 2x ভাগ 2x - 4, তাই তো। আর এখানে থাকতেছে হচ্ছে কত 2 ডিভাইডেড বাই 2x - 4। তো এটাকে যদি দ্বিতীয় লাইনে নিয়ে যাই, তাহলে এখানে আমরা এরকম করতে পারি যে 2x বাই 2x - 4 ইন্টু 2x বাই 4, এখানে হচ্ছে 2, তাহলে এটা কাটা 2 কাটা সমান হচ্ছে x, যেটা কিনা আমাদের সমান কি ছিল, নর্মালি ফাংশন অফ ওয়াই ছিল। তাহলে আমাদের কি হয়ে গেছে, তাহলে ফাংশন অফ ওয়াই সমান আমরা এক্স এটা প্রমাণ করে ফেলছি, অর্থাৎ আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমরা কি করতে পারছি, প্রুভ করতে পারছি। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমরা প্রুভ করতে পারলাম। তাহলে এটাই আমাদের কি ছিল, কাঙ্ক্ষিত প্রবলেম ছিল, এটার সলভ আমরা হয়ে গেছে। তো সেট ও ফাংশন এই দুটো, সেট পার্টটা একটা পার্ট ছিল, ফাংশন একটা পার্ট ছিল। তো আমরা যখন সিকিউ প্রবলেম সলভ করছি দুইটা একই সাথে হয়ে গেছে। তো সেট এবং ফাংশন দুইটা পার্ট 1 পার্ট 2তে ভাগ করা হয়েছে। তো এইটা চ্যাপ্টারটা বেসিক্যালি আমরা কনসেপ্ট শেষ করছি, প্রবলেম শেষ করছি। তো আশা করি তোমরা যদি প্র্যাকটিস করো এবং লেকচার রিভিউ করো, ভালো করে বোঝার ট্রাই করো, তাহলে তোমাদের এখান থেকে যত ধরনের প্রবলেম আসুক না কেন তোমরা ভালো করবা। তো তোমরা ভালো করবা এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।